সহসভাপতি ফারুক হাসানের উপর আক্রমণের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সকলে আজকে সামনের দিকে এগিয়ে এখানে আপনি রাজনীতি বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, যেটাই বলেন সবকিছু হতে হবে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে হতে হবে এবং এটার জন্য কিন্তু আমরা গত 16 বছর এটার জন্য আমরা আমাদের হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিচ্ছি গত 16 বছর। এটার জন্য আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে, সম্পদ হারিয়েছে। এটা বড় ইতিহাস গত 15-16 বছর। সুতরাং এখন তার ত্যাগের মাধ্যমে আমাদের জুলাই অগাস্টে সেখানেও সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা আমাদের যুগপৎ আন্দোলনে যারা প্রায় 50টির কাছাকাছি দল আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছি। আমাদের হিসাবে বিএনপির 400 রোধে আমাদের নেতা কর্মী মৃত্যুবরণ জুলাই অগস্টে, এর আগে তো শত শত হাজার 60-70 লক্ষ বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তারা সকলে আজকে নিয়মিত কোর্টে যাবে। সুতরাং এত বড় স্যাক্রিফাইসের পরে যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সেখানে এই ধরনের ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখ এবং এইটার যে বিচার আমরা হাতে শেখ হাসিনা পরিচয়ের সময় যেটা দেখেছি, এই ধরনের ঘটনা বহু ঘটছে, প্রতিনিয়ত ঘটছে, কিন্তু সেটার বিচারহীনতায় এতদিন পরে এসে এত বড় ত্যাগের পরও আবারও একটা বিচারহীনতার প্রবণতা এখানে এবং এই বিচারহীনতার প্রবণতা একটা জিনিস সামনে তুলে আনছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার চলে আসে। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল। তাকে বিদায় করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে, সবাই অংশগ্রহণ করবে, জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে, সরকারে যাবে, তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কি পরিবর্তন চায়, কি সংস্কার চায় সেটা পূরণ করবে। এটাই তো রাজনীতি, এটাই তো গণতন্ত্র। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। কিন্তু এর বাইরে গিয়ে যারা নতুনভাবে খেলাধুলা শুরু করছে, যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে, তাদের প্রতি আমরা বলব এখনো সময় আছে। সঠিক রাজনীতি, একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি শান্তিপূর্ণ, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি, সেটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আমরা সবাই মিলে সেদিকে এগিয়ে যাই। সবাইকে